নক্ষত্রেই। তো তাহলে তার ক্ষেত্রে রেজাল্টটা কেমন হবে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার রাহু? সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট, ওটা কত নম্বর ভাব? ওটা 6 হাউস। ওরে বাবা, খুব সাবধান। আর দশা অন্তর্দশা জানো কিছু? রাহুর মহাদশা যাচ্ছে। তাহলে তো খুব সাবধান, বি কেয়ারফুল। বি কেয়ারফুল, পায়ে চোট আঘাত লাগতে পারে। আচ্ছা মানে। পায়ে চোট আঘাত লাগা, পা কেন বললাম, মীন রাশির ঘর হচ্ছে ফিট। মীন রাশির ঘর ষষ্ঠ ভাব পড়েছে, ওনার কিন্তু পায়ে সমস্যা থাকবে। পায়ে কোনো সমস্যা আছে? শুনতে পাচ্ছি না, তুমি মিউট হয়ে গেছো। হ্যাঁ ম্যাম, পায়ে এখন সমস্যা নেই, বলছিল দাদা দুদিন আগে একটু অ্যাঙ্কেলের জায়গায় প্রবলেম হচ্ছে, বলতে এইটা তো আমি। হ্যাঁ, আরো হবে, আরো হবে, এবং ওখানে ব্লাড ক্লট হয়ে যেতে পারে। ব্লাড ক্লট হয়ে যেতে পারে, এবং এটা এখন এই পিরিয়ডেই শুরু হবে। খুব সাবধানে থাকতে বলো, কারণ এখানে রাহু মঙ্গল এমনিতেই অ্যাক্সিডেন্টাল যোগ, এবং ওটা যখন রাহু শনি এগুলো মঙ্গলের ট্রানজিট ঘটে তখনই কিন্তু এটা অ্যাক্টিভেট হয়। তাহলে এখানে রাহু ট্রানজিট ঘটছে। এবার ওনার যে ডিগ্রিটা আছে, ওনার যে মঙ্গল আর রাহুর ডিগ্রিটা আছে, সেই ডিগ্রি অবধি যখন রাহু এসে পৌঁছবে তখনই এই ঘটনাটা ঘটবে। বুঝতে পেরেছো? ওখানে আরেকটা তোমাদের সিগনিফিকেন্ট বলি, ওখানে রাহু তো ঢুকে যাচ্ছে, রাহু ডিগ্রিটা হোল্ড করলো, উল্টো দিকে মঙ্গলকে ওর ট্রাইনে আসতে হবে অথবা সমসপ্তমে থাকতে হবে যেদিন ওনার অ্যাক্সিডেন্ট হবে। কারণ মঙ্গলও কিন্তু অ্যাক্সিডেন্টের প্ল্যানেট, এবং মঙ্গল কিন্তু ওর সঙ্গে কনজয়েন্ট হয়ে বসে আছে। মঙ্গল হয় তোমার মিনে থাকবে, অথবা কন্যায় থাকবে, অথবা কর্কটে থাকবে, অথবা বৃশ্চিকে থাকবে, ট্রানজিটিং মঙ্গল। এবার তুমি ওই টাইম ডিউরেশনটা বার করে নাও পঞ্চাঙ্গ দেখে, আমাদের কেপি